বলেন না কয়দিন ধরে অনাহারে? নবী আমার ডাক দিয়ে বলে 3 দিন ধরে অনাহারে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি একদিন খাবার না খায় তাহলে থাকতে পারে না রে মুসলমান ভাইরা। হযরত জাবের সুন্দর করে দ্রুতগামী চলে যায়। আমি সংক্ষিপ্ত করে দিলাম, খন্দকের যুদ্ধের কিছু ইতিহাস টানলাম। বাজানরে আমার নবীজির এই কথাটা শুনিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বসিয়া বলে, পানের স্ত্রী রে, ও পানের স্ত্রী, খাবার কিছু আছে কিনা? আমার দয়ার নবী মার নবীকে দাওয়াত করবো রে, 3 দিন ধরে অনাহারে রয়ে গেছে। পানের স্ত্রী ডাকতে মানে, ও পানের স্বামী, তেমন কোনো খাবার কিছু নাই, আমার কাছে আছে হলো কিছু আটা, এটা খামির বানাইয়া রুটি বানাইয়া আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে আপনি দাওয়াত করবেন। হযরত জাবের চিন্তা করলেন শুধু রুটি দিলে তো হবে না, নিশ্চয় নিশ্চয় কিছু যদি মাংস দেওয়া যায় তো। আমার একটা বকরি আছে, বকরিকে জবাই করিয়া গোস্তটা ভুনা ভুনা করিয়া যদি রুটির সঙ্গে দিতাম তাহলে নবীজি খাইতো। নবীর সুন্দর করে 3 দিন ধরে অনাহারে রয়ে গেছে, তাবুর মধ্যে পানি নাই, খাবার নাই। আমার দয়ার নবী মায়ের নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে। আমার নবী এক নয় দুই নয় 27টা যুদ্ধের অংশগ্রহণ করেছে রে মুসলমান ভাইরা। এই জন্য এর মানে হলো জিহাদ ফিসাবিলিল্লাহ, এর মানেটাই এটাই না। ইসলাম মানেই তুমি মারামারি করো, এরপরে ছুরি চালাও, এরপরে রক্তপাত করো, এটাই না। আপনি এখানে বসেছেন, এটাও হলো জিহাদ। আপনি নামাজ আদায় করবেন, এটাও জিহাদ। আপনি সুন্দর করে আদব কায়দা নিয়ে বসে আছেন, এটার হলো জিহাদ। আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি গলা কাটিয়ে দিবেন, তার কারণে জিহাদ হবে, এটা হবে না। মানুষ মারো, মানুষ ধরো, মানুষকে খুন করো, জেলের মধ্যে ভরো, এটা জিহাদ হতে পারে না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার যাবেন যাইয়া বলে পানির স্ত্রী, তাহলে যদি খাবার থাকে তাহলে সুন্দর করে জবাই করব বকরিকে, আমার দয়ার নবী মায়ের নবীকে দাওয়াত করে দিয়ে আসি। এবার আসিয়া যাবের সালাম জানাইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি যাইবেন। আমার রব, আমার আল্লাহ 3 জন মানুষের প্রতি সবথেকে খুশি। সুবহানাল্লাহ বলেন। কয়জন মানুষের প্রতি? 3 জন। যে মানুষের ঘরে দেয় হলো মেহমান, 1 নাম্বার যে ঘরের মধ্যে দেয় মেহমান, 2 নাম্বার যে ঘরের মধ্যে কন্যা সন্তান, 3 নাম্বার সব থেকে খুশি হয় যখন আসমান থেকে বৃষ্টি দেয়। আর আমার ঘরে বেজার করলে, হে এটা পুরান আত্মীয় হচ্ছে, বিবি ঘরের দরজা দাও তো, আওসা দাও, আওসা দাও, আওসা দাও। বেজাল তো দেখতেছি ভালো লয়, তার মানে যে পুরান আত্মীয় আসতেছে, হলো যে তুমি বাঘ বসাবিনি, আওসা দাও। আওসা দেওয়ার পর ডাক দেয়, ও করিম ভাই আসেন না, ও করিম ভাই আসেন না। পানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, তোমাকে না ডাকতেছে, ডাকপের দাও, ডাকপের দাও তো। আমি যে পরামানিক, এই নামটা ফুটপের দাও। সমাজে খুব জ্বালাইছে বেহুদি, কথা কন না কে? কিন্তু আসলে সেটা কি টের পায় না। 3টা জিনিসের প্রতি আমার রব, আমার আল্লাহ খুশি, এই জন্য আমরাও খুশি। আমাদের ঘরে যদি কন্যা সন্তান দেয় বেজার হওয়া যাবে না, খুশি হতে হবে। আমাদের ঘরে যদি মেহমান দেয় তাহলে আমরা খুশি হব, আর যদি আসমান থেকে বৃষ্টি দেয় আমরাও খুশি হব। কিন্তু মা বুনিরা যদি দান লেড়ে দেয়, কয় মরার ব্যাধ নামছে। আল্লাহর নিয়ামত সম্বন্ধে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? আমার মা বোনেরা খবরদার, আপনারা গালি দিবেন না। বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার রোদ দেওয়ার মালিক কে? এই যে কিছু মা বোনেরা রাতে সকালবেলা রান্না করে, অনেক আবার বেয়া যাইতে জামাই আছে, বলে যে একবারে ফজরের সময় নাইতে দিবে, 4 খাওয়া দাওয়া হয়ে তারপরে কামে যাব। আছে কিনা? ওটে আর কয় কি মরার জারির লিগে পারেও না। আরে যে ঠান্ডা, মরার ঠান্ডা লাগছে, এমন ইঙ্গা ইঙ্গা আমার হাত পা হিকটে লেগে যাইতেছে। এবারে কথা কন না কে? আল্লাহর নিয়ামত সম্বন্ধে গালি দেওয়া যাবে না। আমার মা বোনেরা অবশ্য ভালো আছে, তারা আজকে হুইনে আপাতত এই গালি দিবি না রে। এরপরে আর একটা, 2টা গেল।
না শুকরিয়া করা, আর একটা হলো স্বামীর সাথে খারাপ ব্যবহার করা। আছে কি না? বলে এই দেখো তুমি নিজে চোখে দেখো, এদের শাহিন পরামানিক তার স্ত্রীর জন্য কাপড় আনছে, দেখো তো কত সুন্দর লাল টকটকা, দেখো কি সুন্দর দেখা যাইতেছে। আরে দেখো এই যে তুমি যে কিনছাও তোমার কেতর সোহে, এই যে দেখো তুমি যে এমন কাপড় আনছাও, তুমি খালি বদরই নাম হইছাও, তোমার কামই দেখো কেতর সোহে, এই কি শাড়ি নাকি? ফেরত দাও গা। কথা কন না কা? আজকে মা বোন করে সবাইকে একবারে স্ত্রী করে দিয়ে যাবো, ঠিক কিনা কথা বলি? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করি, সমাজটা সাজাইতে হবে নামাজ দিয়া, আর শরীরটা সাজাইতে হবে নবীর সুন্নত দিয়া, আর বন্ধু বানাইতে হবে দ্বীনের দাওয়াত দিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আনলি ওয়ালাউ আয়াত, তোমার কাছে যদি ভালো কথা থাকে, তোমার কাছে কোরআনের কথা থাকে, মানুষের দাঁড়ে 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 তুমি দাওয়াত দাও। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? জাবের ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার বাড়িতে আপনার দাওয়াত রয়ে গেল। এবার নবী আমার সুন্দর করে ডাকতে বলে সাহাবীরে, জাবের দাওয়াত দিয়েছি তার বাড়িতে জন্য, তোমরা সবাই দাওয়াত গ্রহণ করো। জোহরের নামাজটা আদায় করিয়া জাবেরের বাড়িতে রওনা হয়ে যাব। কিন্তু এক নয় দুই নয় 400 জন সাহাবীর মতান্তরে 600 জনের কথা বলা হয়েছে। এই খন্দকের যুদ্ধেরই এই 400 জন সাহাবী জাবেরের বাড়িতে আসেই হলো অল্প কয়টা আটা, আর একটা বুকরির কতই বানি গোস্ত হবে, নাই 6 কেজি, নাই দরিয়া মরিয়া আড্ডি মাড্ডি সুরাইয়া মনে হয় 8 কেজি। কথা কন না কে? তিনি চিন্তা করলেন, হযরত জাবের ব্যাগে চলে আসলেন, একদিন পুনরায় আসলেন, আবার সালাম দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেদবি মাফ করবেন নবী গো, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই যে আপনি এত মানুষগুলো যাবেন, আপনি যাবেন, আমার মনে হয় 10 জন 5 জন গেলে আমার বাড়িতে খাবার হবে, কিন্তু আমার এই পরিমাণ খাবার নাই, আপনি 400 জন সাহাবীদেরকে নিয়ে যাবেন। নবী আমার ডাকতে বলে, জাবের রে, কোন নবী তোর বাড়ির উপরে তাসটি বানবি? তুই জানিস রে আমি দয়ার নবী, মায়ের নবী, যে খাবারের উপরে হাতটা লাগাই বরকত শুরু হয়ে যায়। আমার নবী সুন্দর করে মরা গাছের ডালটা ধরলে তাজা হইয়া যায়। আমার নবী চন্দ্রের দিকে আঙ্গুল ইশারা করলে চন্দ্র দুখণ্ড হয়ে যায়। আমার নবী সাপকে যদি বলে দাঁড়াও রে, সাপ দাঁড়াইয়া যায়। বনের পশুগুনাকে যদি বলে দাঁড়াও, এখানে দাঁড় হইয়া যায়। আমার নবী দয়ার নবী, মায়ের নবী বলে, জাবের রে যাও যাও যাও, খামির বানাইয়া রুটি বানাও, আর কি খাওয়াইবা বলো না? বলে একটা বকরি আছে, বকরিকে জবাই করব, জবাই করিয়া ভুনা ভুনা গোস্ত সুন্দর করে আপনার জন্য পাক করব। আমার নবী দয়ার নবী ডাকতে বলে, জাবের রে আমি যতক্ষণ না যাব তুমি রান্না করে ডেকে রাখবা, আমি যাওয়ার অনুমতি নেওয়ার পরে তুমি ডাকনাটা খুলবা, এর আগে ডাকনা খুলতেই পারবা না, পারবা না, পারবা না। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? জাকি দেখুন, আল্লাহু আকবার, জাকিতে বোঝেন তো? দেন গলা খেকর দেন। আচ্ছা শীত কি আছে? শীত কি আছে? মোনাজাত করে দেব না? মোনাজাত করে দেই না? আপনি করে যে লক্ষণ কথাই কইতেছেন না, মনে হয় পর পর ভাবতেছেন। আমি কি পর? আমি তো পর না, আপনাদের আত্মীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই কথা বলছিল যে আমার বান্দারা আমার কুটুম, আমার আত্মীয়, আমার মেহমান। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আত্মীয় মেহমানের সাথে কি খারাপ ব্যবহার করতে পারে? আমার আল্লাহ বান্দা বান্দির সাথে খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘর আছে, বাড়ি আছে, ঠিকানা আছে, সব আছে। যদি বলতে চাই তাহলে সে ঠিকানা কি? আমার আল্লাহর ঘরটা হলো বাইতুল্লাহ, তার মানে কাবাঘর, আর কাবাঘরের শাখাই হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইরা সুন্দর করে যাবেন, ডাকতে বলে এইগুলো খাবার খেয়ে দেবো, বলে যাও তুমি পাক করো, আমরা আসি। সুন্দর করে রওনা হয়ে যায়। 2টা সন্তান হয়েছিল, আমি সুন্দর করে সংক্ষিপ্ত করে দেব, যার কারণে 12:30টার মধ্যে আমার সমাপ্ত করে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, একটা সন্তানের নামটা হলো আব্দুল্লাহ, আর একটা সন্তানটা হলো 4 বছর মতান্তরে 5 বছর কিতাবের মধ্যে লিখেছে। আবার বড় সন্তানেরটা বয়স 7 বছর 8 বছর লিখেছে। এই সন্তানকে সহ করে নিয়ে বলে, বাবা আব্দুল্লাহ রে
বুকরিটা ধরো, বুকরিটা ধরো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে আসবে, আমার বাড়িতে তাশরিফ আনবে, দাওয়াত গ্রহণ করেছে। সন্তান ধরলেন, সুন্দর করে তরবারি দেয়া, আহারে আল্লাহর নামে নবীর সুন্নত তরিকায় জবাই করিয়া সুন্দর করে সুরিয়া পরিষ্কার করিয়া রান্না করা শুরু করে দিল। বিবিকে ডাকতে বলো, বিবি রে, দয়ার নবী মায়ার নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে তাশরিফ না আনবে আপনি আর খুলবেন না। দয়ার নবী অনুমতি দিলে এই ডাকনাটা উঠানো হবে। আপনি বাড়িয়া সুন্দর করে রান্না করে সুন্দর করে ডেকে রাখেন। রাখার পরে ওই যে ছোট সন্তানটা উঠিয়া বারবার করে তালাশ করে, বারবার করে খোঁজে, আহারে আমার সেই বুকরিটা কই, আমার বুকরিটা কই। এবার সুন্দর করে বাহির হইয়া যায়। আব্দুল্লাহকে বলে, ভাই আমার বুকরিটা কই? বলে, তুমি কি জানো না ভাই, আব্বাজান জবাই করেছে। বলে, কেমন করে জবাই করেছে, কোন জায়গায় জবাই করেছে, বলো না বলো না। বলে, আসো আসো দেখাই গা। এবার আব্দুল্লাহ ছোট একটা সন্তান, ওই ছোট সন্তানকে দেখাইয়া বলে, ভাই এই জায়গায় জবাই করেছি। আর এই যে দেখো রক্ত মোবারকটা, রক্তগুলো সুন্দর করে জমিনেতে রয়ে গেছে। ছোট সন্তান ডাকতে বলতেছে, আব্দুল্লাহ ভাই কেমন করে জবাই করেছে, দেখাও না দেখাও না। বলে, এইভাবে যখন বকরিকে শোয়াইলো, এরপরে তরবারিটা এরম ভাবে গলার সাথে লাগাইলো। বলে, তরবারিটা নিয়ে আসো না আব্বা, কোন তরবারিটা লইয়া জবাই করেছে। দৌড়তে যাইয়া তরবারিটা লইয়া, বাজানরে আমার তরবারিটা লইয়া ছোট ভাইয়ের সন্তানে, আহারে ছোট সন্তানের গলায় বারবার করে ফ্যাস লাগাইয়া এক পর্যায়ে সাহারি রগগুলা ধরগুলা নেমে যায়, পাগুলা এরম ভাবে থর 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 করে জমিনেতে শুরু হয়ে যায়। মুসলমান ভাইরা, জবরদস্ত একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করলেন, কেন আমার নবী আসে না, দয়ার নবী আসে না কেন? পৌঁছে তাকে কিন্তু দেখে জমিনের উপরে একটা ছোট্ট সন্তান, আহারে এরম ভাবে পাও নাড়া দিচ্ছে। যাইয়া দেখে আর কেউ না, তারই কলিজার টুকরো সন্তান। আহারে সুন্দর করে জড়াইয়া ধরে বলে, কলিজার টুকরো সন্তান, কে তোমাকে জবাই করলো? বড় সন্তানটা দেখিয়া ভয়ের কারণে খেজুর গাছে উঠলো, কেতাবের মধ্যে লেখে, উঠিয়া খেজুর গাছকে ছাপটে ধরিয়া রাখে। বাবাই যদি জানতে পারে রে আমি জবাই করেছি, আমাকে প্রহার করবে, আমাকে মার দিবে, আমাকে এরম ভাবে বেঁধে রাখবে। এই ভয়ের কারণে গাছের থেকে নামে না। ছোট সন্তানকে লইয়া পানির স্ত্রীকে ডাকতে বলে, পানির স্ত্রী এই নাও তোমার সোনা মানিককে, দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, কে যেন জবাই করেছে। জাবেরের স্ত্রী সুন্দর করে আর বুকের সাথে লাগাইয়া ডাকতে বলে, পানির স্বামী আজকে এমন একজন আসবে রে, যার নামটা আহমদ আসমানে প্রমাণ করেছি, আর জমিনের মানুষগুলা চিনবে মোহাম্মদ বলে, যিনি মা আমেনার নয়নের মণি, মরুর দুলালি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, সে আসবে আমার বাড়িতে। আমার কলিজা টুকরো সন্তান চলে গেল, বুকে সুন্দর করে জড়াইয়া বলে, মানি এ মুসলমান ভাইরা। এই জন্য তখন পানের স্বামী ডাকতে বলে, জাবের ডাকতে বলে, পানের স্ত্রী ধৈর্য হারা হইও না, ধৈর্য ধারণ করো, সৌগাহত পরিবারদেরকে বোঝাও, আমার দয়ার নবী মার নবী যেন জানতে না পারে রে যে আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, আমার সোনা মানিক যেন চলে গেছে। এই দেহাত যেন নবীজি মায়ার নবী জানতে না পারে। আগলা ঘরে সুন্দর করে রাখিয়া রুমাল দ্বারা ঢেকে দেওয়া হলো। বাজানে আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের পথ চেয়ে থাকে। জাবের যখন পথ চেয়ে থাকে, যাইয়া সুন্দর করে খোঁজাখুঁজি শুরু করে দেওয়া হয়। বড় সন্তানটা চিন্তা করে, এখানে আর থাকা যাবে না, নিশ্চয় আমার বাবা আমাকে তালাশ করতেছে, নিশ্চয় আমার বাবা আমাকে এরম ভাবে খোঁজাখুঁজি করতেছে। সন্তানটা বলে, এখানে আর থাকা যাবে না, গাছ থেকে নামতে চায়, পাওটা ফসকে যাইয়া গাছের সাথে বাড়ি লাগাইয়া বড় সন্তানটা চলে যায়। বাজানে আমার জান আছে, প্রাণ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এই জন্য জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমান ভাইরা, এই বড় সন্তানটাও চলে যায়। কি যেন পড়লো, হযরত জাবের চিন্তা করলো, কি যেন আওয়াজ হলো, কি যেন পড়লো। এবার গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ শুয়ে আছে। বাজার
বড় সন্তানকে লইয়া বলে বাজান রে তুমি কেন এখানে শুয়ে আছো? বাজান কথা বলতে পারে না, পান পাখি জান পাখি আমার আল্লাহ আমার মওলা কেড়ে নিয়েছে। একবার কি জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? পান পাখিটা কেড়ে নিয়েছে, বড় সন্তানকে কোলে করে লইয়া বাজানরে আমার সুন্দর করে পানির স্ত্রীকে ডাক দিয়ে বলে, পানির স্ত্রী নাও তোমার সোনা মানিক, নাও তোমার কলিজার টুকরো সন্তান। এই সন্তানটাও চলে গেছে, আল্লাহ নিয়ে নিছে। আল্লাহ দেওয়ার মালিক আবার আল্লাহ কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ এতদিন বাঁচায়া ছিল আবার নিয়ে চলে গেল। এ বাজানরা এবার কান্দে, স্ত্রী ডাকতে বলে ও পানির স্বামী, আল্লাহর নবী আখিরের জামানার পয়গম্বর আমার বাড়িতে আসবে আর আমার দুইটা সন্তান চলে গেল। ও আমার পানির স্বামী গো, আমার কি খেলা আমার রব আমার আল্লাহ দেখাইতেছে। হযরত জাবের ডাকতে বলে পানির স্ত্রী ধৈর্য হারা হইও না, কান্নাও করিও না। এখন মানুষ মারা গেলে মা বোনেরা হাউমাউ করে কান্দে, আবার পুরুষরাও হাউমাউ করে কান্দে। এই কান্দা জায়েজ নাই, জায়েজ নাই। আসলে আপনার যদি পাতা ছাড়া যায় তাহলে তো কষ্ট পড়বে, তার মানে হলো চোখের পানি তো বইবে, কিন্তু আওয়াজ দিয়ে কাঁদা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মহিলা যদি মারা যায় পুরুষরা দেখতে যায়, আবার পুরুষ যদি মারা যায় মহিলারা বীর জমায়। কথা বলেন। নারীর জন্য যেমন পর্দা তেমন আপনার পুরুষের জন্য পর্দা। তার মানে নারীকে দেখা যাবে না, 14 জন ব্যক্তি দেখতে পারবে, এছাড়া দেখতে পারবে না, পারবে না। যাদের সাথে বিবাহ হারাম ওই মানুষগুলো কবরে নামতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা এবার হযরত জাবের ডাকতে বলে নাও সন্তান নাও। সন্তানকে সুন্দর করে ডাকতে বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে এই সন্তানকে সুন্দর করে ঢেকে রাখো, জানতে যেন না পারে আখিরি নবী মদিনাওয়ালা যে আমার দুইটা সন্তান চলে গিয়েছে। পানির স্ত্রী যাও যাও যাও, সুন্দর করে দস্তরখানা বেচাও, সুন্দর করে সাহাবায়ে কেরাম হয়তো চলে আসবে, হয়তো নবীজি চলে আসবে। বাজান নে আমার তাকাইয়া দেখে নবীজি উঠে সুন্দর করে আরোহণ করিয়া নেবে গেলেন। হযরত জাবের সুন্দর করে সালাম জানাইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার বাড়ি তাশরিফ এনেছেন, আপনারা সবাই বসেন, খাবার সুন্দর করে তৈরি হয়ে গেছে। নবী আমার ডাকতে বলে কই তোমার খাবার? বলে এই যে খাবার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে থুতু মোবারকটা রুটির পাতিলেতে রাখলেন এবং থুতুর মোবারকটা সুন্দর করে ওই ভুনা গোস্তের পাতিলে রাখলেন। আল্লাহ রব্বুল আলামিন তাস করার কারণে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে। একবার কি সংকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা এবার সুন্দর করে বলে একের পর এক বিসমিল্লাহ বলে থালে প্লেটে সুন্দর করে দিতে থাকো, সুন্দর করে সরবরাহ করতে থাকো। ও জাবের রে বিসমিল্লাহ বলে সবাইকে দেওয়া শুরু করে দাও। এদিকে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরজায় রহমতের দরজায় ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বলে জিব্রাইল রে যাও যাও যাও, আমার বন্ধু কি বলো জাবের দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তান সারা যেন আমার দয়ার নবী মায়ার নবী যেন খাবার না খায়, খাবার যেন না খায় রে। জিব্রাইল আমিন সালাম জানাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি খাবার খাবেন না, জাবেরের দুইটা সন্তান আছে, ওই দুইটা সন্তান লইয়া সুন্দর করে আপনি খাবার খাবেন। এবার ডাকতে বলে জাবের রে ও সাহাবীরা তোমরা খাবার খাইও না, তোমরা খাবার খাইও না, ও সাহাবীরা তোমরা খাবার খাইও না, তোমরা খাবার খাইও না। কারণ একটাই কারণ, জাবেরের দুইটা সন্তান আছে তাদেরকে নিয়েও সুন্দর করে মেহমান মেজবান একসঙ্গে খাবার খাইব। এবার সুন্দর করে ডাকতে বলে জাবের রে তোমার দুইটা সন্তানকে ডেকে আনো। জাবের ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান সুন্দর করে হয়তো খেলনা করতে গিয়েছে, হয়তো অন্য জায়গায় চলে গিয়েছে, আসতে লেট হবে, আপনি খাবার খান। বলে না জাবের দুইটা সন্তানকে ডেকে আনো। বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায়
চলে গেছে, যার কারণে আপনি সুন্দর করে খাবারটা খেয়ে নেন। বলে না না, আবার আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর ধমক দিয়ে বলে, আয় জাবের, এটা আমার কথা না রে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুইটা সন্তান নিয়ে খাবার খাওয়ার কথা বলেছেন। এটা আমার কথা না কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবী গো, তাহলে আসেন আমার সন্তানকে নিয়ে আপনি খাবার খান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন। নবীকে উঠাইয়া সুন্দর করে আগলা ঘরে লইয়া যাইয়া রুমাল সরাইছে, দুইটা সন্তান শুয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলে, জাবের রে, এই সন্তানটা রক্ত মাখা রঞ্জিত হয়ে গেছে, আর একটা সন্তান মারা গিয়েছে, দুইটা সন্তান চলে গেছে। জাবের রে, এই কি তোর প্রেম, এই কি তোর ভালোবাসা? দুইটা সন্তানকে রুমাল দ্বারা ডাকিয়া, দুইটা সন্তান রুমাল দ্বারা ডাকিয়া, মায়ার নবী, দয়ার নবীকে এত ভালোবাসিস রে, এত মন প্রাণ দিয়ে ভালোবাসিস, সন্তানের চেয়েও আমাকে তুই ভালোবাসিস, ধন সম্পত্তির চেয়েও আমাকে ভালোবাসিস। জাবের রে, জানিস না রে কোন নবীকে তুই ভালোবেসেছিস, কোন মায়ার নবী, দয়ার নবীর সাথে সম্পর্ক লাগাইছিস, জানিস না রে? অমনি দয়ার নবী, মায়ার নবী দুইটা হাত বুকের উপরে সন্তানের উপরে লাগাইয়া ডাকতে বলি, ও মালিক, আমি যদি সত্যি নবী হই, ও আমার রব, আমার আল্লাহ, তাহলে কুম্বিদনিল্লাহ, আল্লাহর অর্ডারে দুইটা সন্তানের জীবন ফিরে দাও হোক। কেন আপনি বললেন দুইটা সন্তান লইয়া খাবার খাবার খাইতে হবে? এবার আল্লাহ পাকের অর্ডারে দুইটা সন্তানের জীবন আমার রব, আমার আল্লাহ দিয়ে দেয়। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, এবার সুন্দর করে সাহাবায়ে কিরামদেরকে লইয়া, সন্তানদেরকে লইয়া ডাকতে বলে, সাহাবীরা রে, খাওয়া শুরু করো, বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু করে দাও। কিন্তু আজকে তোমরা হাড্ডিগুলো তোমরা চুষে খাইবা, কিন্তু কামড় লাগাইতে পারবা না, কামড়াইতে পারবা না, চুরাইতে পারবা না, হাড্ডিগুলো চুষবা, তাছাড়া তোমরা খাইবা না। এবার সুন্দর করে এইভাবে চুষতে লাগার পরে সকল হাড্ডিগুলো হযরত জাবেরকে ডাকতে বলে, জাবের রে, রুমালের উপর রাখো, রুমালের উপর রাখো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে হাত মোবারকটা লাগাইয়া বাজানরে আমার বলল, ছোট সন্তান বকরির জন্য জীবন দিয়েছিল, ও আমার রব, আমার আল্লাহ, হাড্ডি থেকে বকরি বানাইয়া দাও। সুন্দর করে বকরি বানাইয়া দিল। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ও যাবে, এবার যাও, তোমার দেখো তো পাত্রীর কি অবস্থা, তোমার দেখো পাতিলের মধ্যে যে খাবারগুলো রেখে দিয়েছিলা, পাত্রের মধ্যে যে খাবারটা রেখে দিয়েছিলা, তুমি দেখো। সুন্দর করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঢাকনাটা উঠলাইয়া দেখে, রুটি যেমন রুটি থামার দিয়েছিল সেটাই রয়েছে, এরপরে যে খাবারটা দিয়েছে ভুনা গোস্তটা তেমন করে রয়েছে, একটুকু কমতি হয় নাই। একবার জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। ও নবীর আশিকিরা দিশাহারা মহারণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবিল, ওরে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। একবার ঝংকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। এক নাম্বার, তোমরা যদি কোরআনের দিকে তাকাও, কোরআনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় সুন্দর করে আমার রব, আমার আল্লাহ সুন্দর করে সওয়াব বাজেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই সুন্দর করে কোরআনের দিকে তাকাইছি কিনা কথা বলেন। এক নাম্বার গেল। 2 নাম্বার, যদি তোমার আল্লাহ পাকের ঘর
কাবার দিকে যদি তাকাও তাহলে তোমার আমল নামায় সব বাজেট করে দেওয়া হবে। আর দুই নাম্বার কাবার দিকে তুমি তাকাইছো, টাকা নাই পয়সা নাই, কেমন করে সুন্দর করে কাবাতে যাইবা, মদিনাতে যাইবা, কাবা ঘর জিয়ারত করবা, কিন্তু কাবার শাখা প্রত্যেক গ্রামে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কাবার শাখা হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার বলেন। আপনি তাকানির কারণে আমার রব, আমার আল্লাহ আপনার আমল নামায় সব বাজেট করে দিবে। শুধু কি আপনার জন্য বাজেট করবে নাকি আমার মা বোনদের জন্য বাজেট করবে? আমার মা বোনদের জন্য বাজেট করবে রে মুসলমান ভাইরা। এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার মাহফিলে আসা যায় কিন্তু যাওয়া যাবে না, তার মানে ওঠা যাবে না, তার মানে এখানে বসবেন, পেশাব পায়খানা যা হবে আজকে এখানেই হবে। কথা কন না কেন? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেনি, খেয়াল করেন, মা বুড়ি যেহেতু আছে তাহলে আপনাদের বুঝাইয়া যায়, থাকি যাই পেট পিটি কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা তারা বর্তমান চোখ বাই করিয়া জ্বলে। আর যারা চেহারা ভালো তারা দিশাই পায় না কি করব। তারা চিন্তা করে আমরা পায়ে পড়ছি হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে ডিল, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা মারবে পিঠের উপর। জোরে কোন? আপনারা কইছেন, আমি করি নাই, কারণ আপনাদের বাড়ি যাওয়া লাগবে না ভাই। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করিনি, খেয়াল করি দাদা ভাই, তাহলে তিনটা জিনিসের কথা বললাম। এক নাম্বার কোরআনের দিকে আপনি তাকাইছেন, মালিক সওয়াব দিবে। দুই নাম্বার কাবার দিকে তাকাইছেন, মালিক সওয়াব দিবে। তিন নাম্বার মা বাবার দিকে নেক নজরে যখন আপনি তাকাইছেন, আমার রব, আমার আল্লাহ সুন্দর করে সওয়াব বাজেট করে দিবে। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। তিনটা জিনিসের গুরুত্ব বেশি, আর তিনটা জিনিস বর্তমান বাংলাদেশে বেশি। এক নাম্বার শিক্ষিতর হার, দুই নাম্বার পর্দার হার, তিন নাম্বার বেনামাজির হার। কথা কন না কেন? তার মানে এক নাম্বার শিক্ষিতর হার আগের চেয়ে বেশি না কম, এরপরে বেপর্দার হার আগের চেয়ে বেশি না কম? বেশি। তারপরে হলো আপনার বেনামাজির হার বেশি না কম? কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। কথা কন না? তার মানে সুন্দর করে সানা পাঠ করতেছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা পাঠ করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার সালাম জানাইছে, মনে করেন আমার এই আঙ্কেল সালাম জানাইছে, আসসালামু আলাইকুম আব্দুল হাকিম। আমি সুন্দর করে বলতেছি ওয়ালাইকুম আসসালাম। কাকা পরে কথা হবে, আমি নামাজের মধ্যে আছি। আর নামাজ হবে না? নামাজ হবে না? একটু বুঝে সেটা বলেন, নামাজ হবে না তো? আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে। নামাজ কেন হলো না তো প্রমাণ করতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, জমশের মিয়া নামাজে দাঁড়াইছে, জমশের মিয়া নামাজে দাঁড়াইছে। জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করে 2 রাকাত নামাজ পেয়েছে, আর 2 রাকাত বাকি নামাজ পড়বে। বাজান আমার 2 রাকাত জামাতের সঙ্গে পড়েছে, আর 2 রাকাত নামাজ পরে পড়বে। কিন্তু জমশের মিয়া তা করে নাই। ইমাম সাহেব সালাম দিয়েছে, অমনি জমশের মিয়াও সালাম দিয়েছে। করিম সাহেব ডাক দিয়ে বলে, ও জমশের মিয়া, তোমার নামাজ ভুল গেছে। কই ধরবেই তো আমার, ওই যে গেতু মোল্লা আসে না, তাক তো ধরবে না। কথা কন, কথা কন। আমাদের অবস্থা তাই হয়েছে না ভাই? আমাদের তাই হয়েছে। এই জন্য আমি বলতেছি, অনেকজন নামাজে দাঁড়াইয়া, এ মালিক, আমার রবকে সিজদা লাগাই, আমার মালিক কি সিজদা লাগাই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা বারবার করে মালিককে বলি, কিন্তু আমরা নামাজে দাঁড়াই 2 মিনিটে 4 রাকাত নামাজ হয়, আবার 6 মিনিটে 2 রাকাত নামাজ জলাও আছে। কথা বলেন না কেন?
একটা বলে গোনো গোনো গারা, বোঝেন নাই মনে হয়। একটা হলো গোনো গোনো গারা, তার মানে 2 মিনিটে 4 রেকাত নামাজ শেষ, আর 6 মিনিটে 2 রেকাত নামাজ পড়ে। এরম নামাজে আমাদের সমাজে গ্রামে আছে কি নাই? এই জন্য তাদের জন্য আমার ওয়াজটা আজকে সাজানো ভাই। আমার ভাই পূর্বের ভাইজান বলছে মেরাজের সম্পর্কে আলোচনা করতে হবে, কিন্তু আমি আপনাদের বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা ফিকির করছি রে মুসলমান ভাইরা। নামাজের মধ্যে তাকানো যায় না, নামাজের মধ্যে দেখা যায় না করিম সাহেব এসেছে কিনা, নামাজের মধ্যে তাকানো যায় না ফজল সাহেব এসেছে কিনা, নামাজের মধ্যে চুলকানো যায় না, নামাজের মধ্যে ইমাম সাহেবের কেমন কিরায় তাও দেখা যায় না, কথা কয় না। তার মানে এর বিষয়টা হলো কিছু মানুষ ওয়াজ শোনার জন্য আসে, আর কিছু মানুষ আসে হলো ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক কিনা? তবে 2টা দলই রাইট আমার মুসলমান ভাইরা। যখন ছিল চামড়া টাইট তখন আল্লাহর সাথে করেছে ফাইট, আর এখন চামড়া হয়েছে ডিল, খালি আল্লাহর সাথে দিচ্ছে মিল। কথা কন না খা। এই জন্য তো মাঝে মাঝে আমি বলি, নামাই গহীন কবরে নামাই ওনা বাবা রে, তোলো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই। অন্ধকার কবরে নামাই ওনা বাবা রে, তোলো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই। যৌবন কালে ইবাদত না করিয়া হইয়া গেলাম জীবনেরই শেষ। জোরে কন। যৌবন কালে ইবাদত না করিয়া হইয়া গেলাম জীবনেরই শেষ। বুড়া কালে দর্শি পীরের বেশ, বুড়া কালে দর্শি পীরের বেশ। না কথা না কলি ভাই কিন্তু আসলে ওয়াজ করা কঠিন হয়ে যাবে। আছে না জীবন বড়া সোজা আল বাঁকা হইছে, এরম মানুষ সমাজে আছে কিনা? বলে এখন তো বাবা বুড়া হয়ে গেছে, পাও চলে না, মুখও চলে না, হাতও চলে না, এই জন্য আল্লাহর সাথে দিচ্ছি মিল। এরম মানুষও আছে। কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি রে মুসলমান ভাইরা, নামাজে যখন দাঁড়াও এ মুসলমান ভাইরা, তখন নামাজে দাঁড়াইয়া তোমার মুশাহাদা করতে হবে, মুরাকাবা করতে হবে। তার মানে আমার রব আমার আল্লাহ দেখে, আমার রব ডানে দেখে বামে দেখে, আসমানে যেমন দেখে জমিনে যেমন দেখে, জলে তেমন দেখে। তার মানে আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ মনের খবর ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। আর কি চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম চুম্মা দিয়ে আরো সে উঠেছে। ওই আবু জেহেল মার্কা মারা নবী চেনে না রে, ওই আবু জেহেল মার্কা মারা নবী চেনে না রে। নবীকে না চিনিলে নামাজ তোমার হবে না রে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জানি মান সম্মান দেওয়ার মালিক আমার রব। কে দেওয়ার মালিক? আবার কারার মালিকটাকে? যদি আল্লাহ হয় তার ডকুমেন্ট দিয়েছে, তার প্রমাণ দিয়েছে। ওরাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার। কেমন সম্মান দিলেন, কেমন মান দিলেন। নামটা দিলেন আসমানে হলো আহম্মদ, আর জমিনে প্রমাণ করতে বলেছেন মুহাম্মদ। মারহাবা বলেন। এ প্রমাণ করে দিতেন আসমানে হলো আহম্মদ, জমিনের মানুষগুলো চিনবে মুহাম্মদ বলে। আহম্মদ লিখতে 4টি হরফ লাগে, মুহাম্মদ লিখতেও 4টি হরফ লাগে। কিন্তু আমার মুসলমান ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো, সেই নবী আমার ডাক দিয়ে বলে, যদি তোমরা 3টা আমল করতে পারো তাহলে 3টা আমলের কারণে আমার রব আমার আল্লাহ জানাইয়া দেয়। ও আমার নবী আমার বন্ধু জানিয়ে দাও, এই 3টি আমলের কারণে আমার মা আপনি যদি আমল করে, আমার যুবক ভাইরা যদি
যদি আমল করে, আমার বৃদ্ধ বাজানরা যদি আমল করে, 3টা আমলের কারণে জান্নাতের 3টা দরজায় তার জন্য অপেক্ষা করবে। আমল শোনা দরকার আছে কিনা? যেহেতু যুবকদের মাহফিল, যুবকদের ডোজ যদি না দেওয়া যায় তাহলে কবিনী প্রধান বক্তা কি করলো ভাই? কথা কন না খা। মাহফিল দিবা, নামাজ পড়বা না, এই মাহফিল দিয়ে সারেনার লাভ হবে না। কথা কন না কে? মাহফিল দিলেই নামাজ আদায় করতে হবে। মাকুল সিস্তি নামাজ পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এ মুসলমান ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো, তাহলে আমার নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আরো জবান খুলে বলেন। 3টা জিনিস যদি প্রিয় হয় তাহলে 1 নাম্বার কথাটা আমি বলে যাই, লক্ষ্য করেন, খেয়াল করেন। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নাম্বার নামাজ। তাহলে আপনার জন্য প্রিয়, আমার জন্য প্রিয়, সভাপতির জন্য প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আর ওনার জন্য যদি প্রিয় না হয়, আপনার জন্য যদি প্রিয় না হয়, তাহলে আমরাই হলো বড় পোড়া কপাইল্লা। কথা বলেন। নামাজ যার ভালো তার সব ভালো। নামাজ যার ভালো তার জান্নাতের দরজা খোলা। নামাজ আছে তার পথ আছে। নামাজ আছে জান্নাত আছে। নামাজ নাই জান্নাত নাই। নামাজ নাই দরজা খোলা নাই। নামাজ নাই মুসলমানই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নবীর কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার সুগন্ধি, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার পানের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমরা সুগন্ধি ব্যবহার করব, এটা সুন্নত। পুরুষের জন্য সুন্নত, মেয়েদের জন্য সুন্নত। কিন্তু মেয়েরা ঘরের মধ্যে ব্যবহার করবে, বাইরে ব্যবহার করবে না। আর পুরুষ সকল জায়গায় ব্যবহার করবে সুন্নত। জায়েজাতের গুনাহ যে আছে সেই গুনাহ ব্যবহার করবেন। যার নামটা হলো রসা, যার নামটা হলো লট, যার নাম হলো সৌদি আরবের আতর, এই গুনাহ যার জায়েজ আছে লেখা আরবিতে, এই সকল সেন গুনাহ আপনারা ব্যবহার করবেন। নবীজি সুন্দর করে সুরমা আতর ব্যবহার করেছেন। এই উপলক্ষে যদি আপনি একটা সুন্নত আমল পালন করতে পারেন, আমার রব আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বন্ধু আপনি সুন্দর করে আপনার মুখের ভাষায় বলে দেন, ও আমার হাবিব আমার বন্ধু জানিয়ে দেন, একটা সুন্নত জিন্দা করার কারণে ৭০,০০০ উটকে যদি আল্লাহর রাস্তায় কর্তন করা যায়, কুরবানি দেওয়া যায়, ওই আমলের যে সওয়াব হবে আপনার আমল নামায় তা দেওয়া হবে। তাহলে সুন্নতের আমল করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? যদি সুন্নতের আমল করা দরকার থাকে মুসলমান ভাইরা, তাহলে আমরা বললাম 1 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার সুন্দর করে সুগন্ধি, 3 নাম্বার পানের স্ত্রী। আর সুগন্ধি মেয়েরা ব্যবহার করবে ঘরের মধ্যে। কথা বলেন কার মধ্যে? আরো জোরে কোন। বাহিরে না ঘরে? বাহিরে না ঘরে? ঘরে। আপনারাই কিন্তু বললেন। আর যদি বাহিরে ব্যবহার করে, যতগুনা পুরুষ কিতাবের মধ্যে লিখেছে, যতগুনা পুরুষ ওই নারীর সুগন্ধি এবং ঘেরান শুকবে, ততগুলো পুরুষের জেনায় সাথে করা যে সওয়াব হবে, যে গুনাহ হবে, সেই গুনাহটা ওই নারী নিবে। তাহলে আমার মা বোনেরা কি সেন বাইরে নিবে? কথা বলেন বাইরে নেবে? আর নেওয়ার তো স্টাইলই আছে। এই জায়গায় লাগছে, মনে হয় আমার কথা বোঝেন নাই, বুঝছেন না? যাক আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ ভালো আছে, সুন্দর বুঝছে ইনশাল্লাহ। ওইভাবে নেওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে যায় কিনা? যায় কিনা? কথা বলেন। ওই জন্য যায়। এই জন্য আমার ইসলামিক গান গাইব কিনা? গাইব? সবাই রাজি তো? সবাই রাজি? নারীরা পর্দায় থাকে না, বলবো নারীরা পর্দায় থাকে না, হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আধা পুরুষ আধা নারী, নাইরে হাতে চুরি, মাথার ঘুমটা ফেলে দিয়ে করে পাগলা পাগলি।
ডিস্কো সাইজা কইরা বেড়ায়, ডিস্কো সাইজা কইরা বেড়ায়, বাংলা সাজন সাজেনা, নারীরা পর্দায় থাকে না। হাইরে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। শ্যাম্পু দিয়া মাথা ধুয়া চুলটা যে হাওয়ায় উড়ায়, রাস্তার যত জোয়ান বহুরা আরে আরে ফিরে চা। না, এটা মিথ্যা কথা। আপনি ডানে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, আপনি বামে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, আপনি সামনে তাকাইবেন আপনি মহিলা দেখতে পাইবেন, আপনি পিছনে তাকাইবেন মহিলা দেখতে পাইবেন, আপনি মার্কেটে যাইবেন মহিলা দেখতে পাইবেন, আপনি বাজারে যাইবেন, আপনি শহরে যাইবেন মহিলা দেখতে পাইবেন। এই মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা মহিলা কখনো মাথার চুলটা বাহির করে যাইতে পারে না। বেহায়া বেপরদা নারীরা কখনো ওন্না ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে দেখে ভয় পায় ওই মানুষগুলা সুন্দর করে পর্দার সহিতে চলে রে মুসলমান ভাইরা। আল্লাহ পাক মা বোনদেরকে ওই যে আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন পর্দা নিশি বানায়া দেখ। সবাই বলেন আমিন। এই জন্য সুন্নতের আমল করা দরকার আছে কিনা? তাহলে নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার পানের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। পানের স্ত্রী এমন কত সুন্দর পছন্দ মুসলমান ভাইরা, এই জন্য সুন্দর করে আমরা জানাইব। তবে একটা স্ত্রীকে ভালোবাসতে হবে, 2টা স্ত্রীকে ভালোবাসা যাবে না। যাদের 2টা স্ত্রী আছে সমান সমান ভালোবাসতে হবে, যাদের 3টা আছে 3টাকে সমান সমান ভালোবাসতে হবে, কম বেশি করা যাবে না। কথা কোন যাবে কি? সাকা গোল পয়সা গোহল গোলালু গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 203-এর ঘর। ওরে কালো কোকিল কালো কালো মাতার কেশ, এর সে বেশি কালো মনের হিংসালেশ। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের রূপান্তরী যদি করতে চাও এ মুসলমান ভাইরা, কোন নবীর শান আমি বুঝাইতেছি, কোন নবীর শান আমি বুঝাইতেছি। এই জন্য দেখো হাদিসের মধ্যে প্রমাণ হয়ে গেল আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এমন কোন নবী ছিল রে মুসলমান ভাইরা? আম্মা জান খাদিজাকে ডাক দেয়া বলে, খাদিজা দরজা খুলে দাও। আম্মা জান খাদিজা সুন্দর করে ডাকে সাড়া দিলেন না। আবার ডাক দিয়ে বললেন, খাদিজা দরজা খুলে দাও। আবার আম্মা জান খাদিজা ডাকে সাড়া দিলেন না। 3টা ডাক দিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে সাড়া দিলেন না। 3 ডাকের পরে দরজা খুলে দিয়ে সুন্দর করে সালাম জানাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, বেদবি মাফ করবেন, আমি নামাজের হাল্লাতে চলে গিয়েছিলাম, যার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কি তাশরিফ করেছেন, কি কথা বলবেন? বলেন না, বলেন না। বলে, রাত হয়ে গেছে, আমার মনে হয় তুমি ঘুমান্ত অবস্থায় চলে গিয়েছিলা, বিছনায় হয়তো ঘুমান্ত অবস্থায় চলে গিয়েছিলা, যার কারণে আমার ডাকটা তুমি শোনো নাই, শোনো নাই। আম্মা জান খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালবেলা যখন এই কুরআনুল কারীমের দাওয়াত দেন জাজিরাতুল আরবে, কালেমার দাওয়াত দেন জাজিরাতুল আরবে, আমি কেমন করে ঘুমাই গো ইয়া রাসূলুল্লাহ? আমি ঘরের মধ্যে আপনার খানা লইয়া সুন্দর করে বসে আছি, এরপরে সুন্দর করে আমি কোরআন তেলাওয়াত করি, আমি সুন্দর করে নামাজের হাল্লাতে দাঁড়াই, আর আমার পানের স্বামীর জন্য আমি দোয়া করি। একবার কি জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? কি দোয়া! পানির স্ত্রী যদি হাদিসের মধ্যে বলি, পানির স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, সত্যাটা সত্য কথা, নিঃসন্দেহে সে জান্নাতি। আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, তাহলে সেও জান্নাতি। তার মানে ডকুমেন্ট হলো 1 নাম্বার হতে হবে স্বামীর, 2 নাম্বারটা হবে হলো আপনার স্ত্রী। কিন্তু আমরা যখন ডাক দিয়েছিলাম খাদিজা
দরজা খুলে দাও। আর আমরা যদি রাত্রির অন্ধকারে যাইয়া আমার পানের স্ত্রীকে ডাকেন, ও রহিমা, রহিমা ডাক দে, বলে কি? পিছনের বাইরে কয় নাই, মনে হয় এই বেদিত জড়িয়ে আছেন নাকি ভাই? আমার তো মনে হয় এই বেদিত মনে হয় জড়িয়ে আছে। একটা ডাক দিছে, রাত 10টা হয়েছে, ডাক দেখছ, ও রহিমা, রহিমা। কেবল মাত্রটি টাচ পাইছে, অমনি ডাক দিয়ে বলছে কি? আচ্ছা এইটুকু একটা শব্দ হলো কন্ত। আচ্ছা উনি তো বলতেও পারতো যে তুমি এসেছো, রাত তো 10টা হয়ে গেছে, কোথায় ছিলা? নিশ্চয় অন্য কোনো কাজে গিয়েছিলা। মনে হয় দরজা খুলেই মানে স্বামী কিসের কি লাভি, এখন স্ত্রী কি লাভি? কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? কিন্তু নবীজি রাগ করলেন না, ডাকতে বলে খাদিজা, সত্যি কি নামাজে ছিল? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন, আপনি যখন কোরআনের দাওয়াত দেন আর কালেমার কথা বলেন, নবী গো আমি সুন্দর করে নামাজের হাল্লাতে দাঁড়ানোর কারণে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আমার দয়ার নবী, মায়ার নবী সহ্য করতে পারলেন না রে মুসলমান ভাইরা। সহ্য না করিয়া সুন্দর করে কপালে একটা চুম্বন লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলে। স্ত্রীর এমন জায়গায় চুম্বন দেওয়া সুন্নত আদায়, আমরা তো তা দেব না। বেহা পাইলে দিয়া আমাদের হে উন্নতি নাই। কথা কন না কা? আজকে ধোলাই করে দিয়ে যাব, একবার স্ত্রী করে দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করছেন উল্লাপাড়া থেকে এসেছে আর ভয় পাইতেছে না। 8 বছর আজকে ওয়াজের বয়স, আপনাদের দোয়ায়, আপনাদের মেহেরবানিতে সারা বাংলাদেশে আমাকে ঘুরায়। এটা আমার অহংকার, তাকব্বুরি নয়। এই জন্য আমি চাচ্ছি আজকে ধোলাই দিয়ে যাব, যাতে মারাও ভালো হয়, যুবকরাও ভালো হয়, তারপরে আমরা যাদের ডিল হয়েছে এরাও জানি সাইজ হয়। কথা কন না কেন আমার মুসলমান ভাইয়েরা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, আরে কপালের উপরে একটা চুম্বন লাগাইলেন। চুম্বন লাগানোর পরে দ্বিতীয়বার ডাকতে বলে খাদিজা আমার কাছে দাঁড়াও। দাঁড়াইয়া সুন্দর করে কেশ মোবারক, আহারে চুলটা সুন্দর করে আনি আমার দয়ার নবী, মায়ার নবী সুন্দর করে চুলের উপরে একটা চুম্বন লাগাইয়া দিলেন। ডাক যখন চুলের উপরে চুম্বন লাগাইয়া দিলেন, আম্মা জান খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি 2টা মাত্র চুম্বন লাগাইলেন, আর একটা চুম্বন হয়তো আপনি দিবেন আমি জানি। আম্মা জান খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই চুম্বনটা দিলেন, এটা কোন রূপান্তর হয়ে গেল? নবী আমার ডাকতে বলে আমার উম্মতিরা যদি পানের স্ত্রীকে এই সুন্নতটা জিন্দা করে, এই একটা সুন্নতের কারণে আমি রব, আমি আল্লাহ যাজা তো দেব, এবং আমি মদিনাওয়ালা কামলিওয়ালার একটা সুন্নত পালন করার কারণে পাশাপাশি আমাদের কবর হবে। তার মানে উম্মত আর হলো এইভাবে দেখাইছে, এইভাবে দেখাইলে পাশাপাশি হয় কিনা? সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নত জিন্দা করতে হবে? আরে একটা যে কোনো একটা, কিন্তু আমি তো বলতেছি সেই সুন্নতের কথাই বলতেছি। আমার মুসলমান ভাইয়েরা, 1 নাম্বার কপালের উপরে চুম্বন, 2 নাম্বার কেশ মোবারকের উপরে চুম্বন। মারহাবা বলেন। আর যখন আম্মা জান খাদিজা ডাকতে বললেন আপনার উম্মতির যদি এটা পালন করে তাহলে সওয়াব আছে, সুন্নত আমল হবে, কিন্তু যদি 2 হাত দিয়া হাতের সাথে চুল পেঁচাইয়া অর্ধেক চুল পার তলে ফালাইয়া, ও বাইরে ইকরা কিতাবাকা, এই নাও তোমার আমল। তোমার আমল যদি ভালো হয় কবর ভালো হবে, আমল তোমার খারাপ কবরও তোমার খারাপ। কথা বলেন ঠিক কিনা? রুকানা ডাকতে বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দাঁড়িয়ে যাও, তোমার সাথে মোকাবেলা হবে। নবী আমার সুন্দর করে যখন বুকের উপরে হাতটা লাগায়, হাতটা লাগানোর সঙ্গী সঙ্গী বাদান্নে আমার রোকানা মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। রোকানা যখন পড়ে যায় তখন বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাকে আরেকবার সান দেওয়া হোক। কয়বার? আমাকে আরেকবার সান দেওয়া হোক। নিশ্চয় তোমার খোদা তোমার পক্ষে আছে, আর আমার যে দেবতা আমার দিকে মনে হয় নজর নাই। আরে আমার
আমাকে হয়তো শক্তি দিচ্ছে না, এই জন্য এই জাজিরাতুল আরবে আমার মতন রোকানাকে, বীর পালোয়ানকে কেউ হারাইতে পারে না, কুস্তিতে কেউ হারাইতে পারে না। আমার কথা যদি কেউ শুনি রে ঠ্যাং গুনা কাঁপে, মানে বলতেছে আমার কথা যদি শোনে ঠ্যাং কাঁপে, তার গাও কাঁপে। আর তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি আমাকে হারা দেবে আজকে? তা হতে পারে না। ছাত্র কাঁপতেছে, টিচার পড়া ধরতেছে, বাবা পড়া ধরো। বলছে বাবা কাঁপোকে, কারণ কি? তোমার তো পড়াই ধরি নেই, তুমি কাঁপো কেন? বলে স্যার কাঁপার দেখছেন কি, আপনি পড়া ধরে দেখেন আরো বেশি কাঁপবো। আছে কিনা কথা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, রোকানা যখন এই কথাটা বলছে, বলে আমাকে আর একবার সাল দেওয়া হোক, নিশ্চয় তোমার খোদা, নিশ্চয় তোমার খোদা তোমাকে শক্তি দেয়, কিন্তু আমার যে দেবতা, আমার দিকে মনে হয় নজর নাই, আমার দিকে মনে হয় খেয়াল নাই। কিন্তু আমরা অনেক সময় বলি রে মুসলমান ভাইরা, আমি মোহনপুর বাজারে একটা ঠাকুরের সঙ্গে কথা বললাম, ভাই ও আমার ঠাকুর মশাই ভাই, তোমরা যখন গুনটি গুনা বাজাও, ও ভাই বাজানের পরে বলো এবং সুন্দর করে বড়ির পাতা দাও, তারপরে বেলের পাতা যদি না পাও তখন কি বলো? বলে তখন আমরা বলি যেখানে বেলের পাতা আছে তোথায় নমো, এই কথা বলো। বলে হ্যাঁ তাই বলি। তারপরে যখন গুনটি বাজাও বারবার করে, আর আমার থিওরিতে আসে, আমার ব্রেনটে আসে, যখন তুমি এইভাবে বলো তখন আমার মনে হয় তুমি আজও কিছু না, কাইলো কিছু না। কথা বলেন না কেন? তার মানে বুড়া আঙ্গুল দেখাইলে কিন্তু রাগ হয়। কথা কন না কেন? বুড়া আঙ্গুল দেখাইলে রাগ হয়। এবার রোকানা ডাকতে বলে আর একবার সান্দা হোক। নবী আমার ডাকতে বলে ওঠো ওঠো, সুন্দর করে ডাকতে বলে, সুন্দর করে উঠিয়া দাঁড়াইয়া মুসলমান ভাইরা সুন্দর করে বলে স্ট্যান্ড আপ, উঠে যাও। রোকানা দাঁড়াইয়া আবার সুন্দর করে হাত পাও জাকি দিয়ে বলে মুহাম্মদ রেডি হও। এবার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুসলমান ভাইরা যখন এই হাতটা লাগাইয়া বুকের উপর একবার হাত মেরে দিয়েছে, রোকানা জমিনের উপরে পড়ে গিয়েছে। রোকানা যখন জমির উপরে পড়ে যায়, মুসলমান ভাইরা রোকানা বীর পুরুষ ডাকতে বলে ও মুহাম্মদ, আমাকে তো কেউ হারাইতে পারে না, এবার সুন্দর করে আমাকে আবার আর একবার চাল দেওয়া হোক। আমি নিশ্চয় আমার দেবতার সঙ্গে আমি একটি মনোবেশন করে নেই, দেবতার সাথে উঠে আমি ভক্তি চোদ্দা দিয়ে নেই। এবার রোকানা উঠিয়া ডাকতে বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সুন্দর করে এবার চান্স দাও। এবার চান্সটা দেখুন দেওয়া হলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বাজারের উপরে শুধু হাতটা লাগাইছে, কারণ আমার দয়ার নবী মায়ার নবীর হাতটা লাগে নাই, স্বয়ং আল্লাহর হাতটা আমার দয়াল নবী মায়ার নবীর হাতের উপরে রেখে দিয়েছে। এই জন্য রোকানার মতন বীর পুরুষ তো দূরের কথা, বাজানে আমার যখন জমিনেতে পড়ে যায়, এবার রোকানা কথা বলেন না। আছে কিনা? এরম বন্ধু কিন্তু মেলা আছে, চাষটালে গল্প করে, কলে দোস্ত আজকে মারামারি হয়ে আসলাম, কলে কোনে, কলে বেড়ার বাজারে, কলে কেবা মারামারি হলে, কলে দোস্ত মারামারি ভালোই হয়েছে, খারাপ না, আমি তলে রসিলাম, অত সমস্যা হয় না, কিন্তু তল থেকে যে ধরছিলাম, বললাম আজকে স্যার বলা জহরের পরে তো স্যার, এতে যাওয়াই হবি। আছে কিনা? আচ্ছা কোন তো ওই লোক যদি কয় জহরের পরে স্যার, ও নিজেই কইবে ভাই আমি তো রাতের মারামারি হওয়ার বলে, কারণ দুপুরে খাওয়া দাওয়া লাগবে না, তখন ছেড়ে দিয়ে তুই চলে যাই। কথা বলেন আমার মুসলমান ভাইরা, ইসলামের হাতে আর কোরআন, কালিমা, এরপরে নামাজ, এরপরে যাকাত। মুসলমান ভাইরা সেই কোরআনের পাওয়ার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলে রোকানা, এবার সুন্দর করে তুমি না বললা পরাজয় যদি হও তাহলে কালেমা পড়বা। ডাকতে বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রে, আমি জাজিরাতুল আরবের, আমি একজন বীর পুরুষ, আমি একজন কুস্তিগিরি, আমি একজন তাগড়া জওয়ান, আমি যদি কালেমা পড়ি রে, এই আরবের মানুষগুলো, এই জাজিরাতুলের আরবের মানুষ, মক্কার মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, আমাকে নিন্দা করবে, বলে দেখো 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 রে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কালেমা পড়েছি, আর পড়িয়া দেখো তার বাপ দাদার নামটা ডুবাইছে, আমাকে বীর পুরুষ বলে কেউ ডাকবে না, আমাকে এরম ভাবে কেউ বীর পুরুষ বলে ডাকবে না, আমাকে কখনো বড় যুদ্ধ
কথা বলতে পারবে না, আমাকে কখনো কুস্তিগিরির মধ্যে আমাকে 1 নাম্বার রাখবে না। এই জন্য আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি কালেমা পড়তে পারবো না। নবী আমার ডাকতে বলে, এই কালেমা যদি তুমি পড়তে পারো, মনে রাখো ও রোখানা, শুধু এই দুনিয়াতে সম্মান না, ইহকাল পরকালে কবর জগতেও তোমার সম্মান। একবার কি জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? তাহলে আমরা কোন মুসলমান? আমরা কোন কালেমা পড়েছি? দাদাই পড়েছে, নানাই পড়েছে, সেই সূত্রে মুসলমান। না মুসলমান ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবীর কালেমার সেই পাওয়ারটা কেমন রে মুসলমান ভাইরা? রোকানাই কথা বলে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে রাস্তা দিয়ে যাইতেছে। এবার আবু জেহেলের সাথে সাক্ষাৎ, ডাকতে বলে, ও আব্দুল্লাহর সন্তান, ও মুহাম্মদ ভাতিজা, তুমি বলে বড় জাদুকর হয়ে গেছো, তুমি বলে কালেমার দাওয়াত দাও, আবার মানুষকে বলে আকৃষ্ট করতেছো, তোমার দলে বলে দিনে দিনে এরম ভাবে ভর্তি করতেছো, তোমার দলের মধ্যে বলে ভর্তি করো, কোন জাদুটা করো, কোন টোনাটা বান করো? তুমি আজকে যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, আমি কি জাদুকর? আমি কি কোনো জাদুকর? আমি কি কোনো ওজা? আমি কি কোনো গণক? আপনার ও চাচা, আপনার হাতের মধ্যে কি, আমি কি এটা বলতে পারি? আমি তো বলতে পারবো না। এবার ডাকতে বলি, ও চাচা, আমার মুখ দ্বারা আমি বলবো না, যদি তোমার হাতের মধ্যে যা আছে ওইটার যদি জবান খুলে যায়, জবান খুলে যদি বলে আমি অমক, তাহলে কি তোমার বিশ্বাস হবে আমি সত্য নবী? আরো জোরে বলেন। তাহলে বেজাল আসান কিনা কথা বলেন। আর আবু জাহেল চিন্তা করতেছে, ঘটনা তো তাহলে ভালোই হয়, তুমি যদি না খাও, আমার হাতের ভিতরে যা আছে তা যদি বলে যায়, তাহলে তো এটাই তো ভালো। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, রিওয়ায়াতের মধ্যে আছে 2টা বিষয়। একটা হলো আপনার শুধু আপনার খেজুরের বিচি, তার মানে মাংস নাই, সব ছাড়ানো হলো খালি খেজুর। এরপরে আরেকটা রিওয়ায়াতে এসেছে পাথর। বাজানে আমার সুন্দর করে আমার রব আমার আল্লাহ ডাক দেয়া বলে, পাথর রে, আমি তোকে জবান দিয়ে দিলাম আমার সত্য নবীর জন্য, আমার বন্ধুর জন্য, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল, যিনি আপনার আমার নেতা, যিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতাবান নবীন। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? কান্দাইও না ও নবীজি, বুকে লওয়া মায়, আল্লাহু আকবার বলেন। কান্দাইও না ও নবীজি, বুকে লওয়া মায়, কোনো কিছু চাই না, শুধু তোমায় আমি চাই, কোনো কিছু চাই না, শুধু তোমায় আমি চাই, চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, চাই যে নূরের নবীজি, মারা চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি, চাই যে নূরের নবীজি। ওরে মন চাই শুধু বুকে রাখি, পান চাই শুধু বুকে রাখি, জড়ায়া তোমায়, কোনো কিছু চাই না, শুধু তোমায় আমি চাই। কান্দায়ও না ও নবীজি, বুকে লওয়া মায়, কান্দায়ও না ও নবীজি, বুকে লওয়া মায়, কোনো কিছু চাই না, শুধু তোমায় আমি চাই। আমার নবীকে চাই কি চাই না? আমার নবীকে চাই কি চাই না? হাত তুলে বলেন, আমার নবীকে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন বাজার, যে কথাটা বলতেছিলাম, আমার দয়ার নবী মায়ার নবী সুন্দর করে এই কথাটা যখন বললেন, রোখানাও চলে গেলেন। আবু জাহেল ডাকতে বলে, তাহলে বলো এবার আল্লাহর অর্ডারে পাথরের জবান খুলে যায়। পাথর ডাকতে বলে, এমন একজনের কাছে দাঁড়াইছো, ইনি হলো সত্য নবী, ইনি হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা, ইনি হলো খাতাবান নবীন। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? গোলাপ নীলাম রজনী নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম, গাঁদা নীলাম,
বলা যাবে? হাত উত্তোলন করে দেখান। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা দাও গো নবীজি, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, চাচা গো, আমি তো কোনো জাদুকর নাই, আমি তো কোনো জাদুকর নাই, আমি তো কোনো গণক নাই। এবার পাথরের জবানটা খুলে যায়, পাথর ডাকতে বলে, ইনি হলো সত্য নবী, ইনি হলো খাতাবান নবীন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি সত্য নবী। এই পোকা যখন করে দেয়, আবু জেহেল ডাক দেয় বলে, বাতিজা, সবাই আমাকে বলেছে তুমি জাদুকর, কিন্তু ও বাতিজা, তোমার মতন জাদুকর কেউ নাই, তুমি পাথরও কেউ কথা বলাও, তুমি পাথর কেউ কথা বলাও। তবে বাতিজা, তোমার জাদু জমিনে চলতে পারে, কিন্তু কই আসমানে চলতে পারে না, ওই আসমানে চলতে পারে না গো। আমার নবী ডাকতে বলে, আমার চাচা গো, আমি পাথরকে কথা বলাই নাই, ওই পাথরকে কথা বলাইছে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলাইছে, তাই পাথর বলেছে, আমি বলি নেই চাচা। বলে, তোমার জাদু জমিনে চলতে পারে কিন্তু আসমানে চলতে পারে না। কালেমা তো পড়বো রে বাতিজা, ও বাতিজা, কালেমা তো পড়বো, কিন্তু ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় চন্দ্র, ওই যে দেখা যায় সূর্য, ওইটা যদি তুমি দুই খণ্ড করতে পারো। আমার নবী তখন ডাকতে বললেন, চাচা গো, আমি তো কোনো জাদুকর না, আমি তো কোনো গণক না যে আমি বললেই চন্দ্র দুই খণ্ড হয়ে যাবে। কিন্তু আমার দয়ার নবী, মায়ের নবী, পাথরের উপরে পা মুবারকটা রাখলে তোলার নাই হয়ে যাইতো। আমার দয়ার নবী, মায়ের নবী যখন হেঁটে যাইতো, সুন্দর করে মেঘমালা সুন্দর করে ছায়া প্রদান করতো। আমার দয়ার নবী, মায়ার নবী যে রাস্তা দিয়ে রওনা হইতো, সেই রাস্তার সুগন্ধি সুন্দর করে ঘেরান প্রবাহিত হয়ে যাইতো। আমার দয়ার নবী, মায়ার নবী চন্দ্রের দিকে সুন্দর করে যখন শাহাদত আঙ্গুলটা উঠাইলেন, বাজান্নে আমার সুন্দর করে দুখণ্ড হইলেন। আর দুখণ্ড হয় নাই, এমনকি পিছনে যা আছে তাও দেখাও যাইতেছে। আবু জেহেল ডাকতে বলি, ও বাতিজা, তোমার জাদু জমিনে চলে না, আজকে বুঝলাম ওই আসমানেও তোমার জাদু চলে। একবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। পুরা কপাল কখনো সোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত যদি না থাকে, হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। বাজানরে আমার এই ইতিহাসটা যখন এইভাবে বলল, কেন আপনাদের বলতে চাচ্ছি, আপনাদের আজ এই মাহফিলে শোনানো হচ্ছে, নামাজ পড়লে আপনার এই সওয়াব আছে, আপনি দান সদকা করলে এই সওয়াব আছে, আপনি ভালো কাজ করলে এই সওয়াব আছে, কিন্তু আপনি শুনলেন না, আপনি নামাজের কাতারে এখনো পাবন্দি হলেন না। ঠিকই আপনি মনে রাখেন, শয়তান একটা ভুল করেছিল। এই মুসলমান ভাইরা, আদম নবীকে সিজদা না করার কারণে শয়তান হয়েছিল। আর আমি আপনি এক নয় দুই নয় অহরহর ভুল করতেছি, কিন্তু আমার রব, আমার আল্লাহ জানিয়ে দেয়। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি কেমন করে ক্ষমা পাইবে? জিবরাইল আমিনকে ডাকতে বলা হলো, জিবরাইল আমিন, আমার মাওলাকে বলো, আমার উম্মত উম্মতিরা কেমন করে মাপ পাইবে? বলে, 1 বছরের মধ্যে, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা পড়ে, আমি রব, আমি আল্লাহ মাফ করে দেব। জিবরাইল আমিন সালাম জানাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 বছর পূর্বে যদি তওবা পড়ে, আমার আল্লাহ, আমার মাওলা, আপনার আল্লাহ আপনার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিবে। নবী আমার কথা বলে না? আল্লাহু আকবার বলেন। নবী আমার কথা বলে না? যখন
যখন বলে না, জিব্রাইল আমিন সুন্দর করে আবার রওনা হয়ে যায়। বাজানে আমার নবী আমার ডাক দিয়ে বলে, এটা আমি মানি না, এটা আমি মানি না। এবার সুন্দর করে যাইয়া বলে, আল্লাহ আপনার বন্ধু আপনার হাবিব মানে না, কারণ অন্য অন্য নবী রাসূল আপনাকে ভালোবাসেন, আপনি মাওলা আপনি একজনকে ভালোবাসেন, যিনি হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? আপনি ভালোবেসে নামাজ দিয়েছেন, আপনি জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, ফুলসুরাত দেখাইছেন। এত দামি ফেরেশতা, ওই ফেরেশতা নবীর কদমে চুমা খেয়েছেন। জিবরাইল আমিন ডাকতে বলে, নবী গো, যদি এরম ভাবে আপনার আল্লাহ জানাইছে 1 মাস পূর্বে যদি তওবা পড়ে, 1 মাস পূর্বে মৃত্যুর আগে যদি 1 মাস পূর্বে যদি তওবা পড়ে, আমার রব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার বলে, আল্লাহ ক্ষমা করে দিবে। এবার ডাকতে বলে, না এটাও আমি মানি না, এটাও আমি মানি না। আমার দয়াল নবী, মায়ার নবী, কোন নবী রে, কোন কামলিওয়ালা, কোন প্রেমিকওয়ালা? আমার মুসলমান ভাইরা ডাকতে বলে, এটাও আমি মানি না। জিবরাইল আমিন সুন্দর করে রওনা হয়ে গেল। জিবরাইল আমিন যাইয়া ডাকতে বলে, আল্লাহ আপনার বন্ধু মানে না, মানে না, মানে না। বলে, আমার বন্ধু কি চায়, আমার বন্ধু কি চায় রে, আমার বন্ধুর কাছে শুনে আসো। এবার নবী আমার ডাকতে বলে, জিবরাইল রে, আমার মাওলাকে বলো, আমার আল্লাহকে বলো, আমার উম্মতি মৃত্যুর পূর্বেই যদি তওবা পড়তে পারে, আমার রব আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আরো জোরে বলেন, খালি তওবা পড়লি কি হবি? এখন ওই সময় যদি তওবা মনে না থাকে, কথা কন না খা, তার একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। এটা আমার নিজের দেখা এবং নিজের শোনা এবং বাস্তবতা। ওই যে 19, 20, 18, 80, 9, 17 বোঝেন নাই মনে হয়, এটা কি বলে, তাস। তখন মরার সময় ছাল পাল ডাক দেখছ, আব্বা তুমি আল্লাহ কও, আল্লাহ কও আব্বা, আল্লাহ কও। আর এখন বাপ খালি উঠে কয় কি 19, 9, 17, 80। আসেন না, এই বিষয়টা আপনি বোঝেন। বৃদ্ধ হওয়ার পরেও অনেক মানুষ তার হোস্টেলে যাইয়া সুন্দর করে বসে বসে এই ধরনের তাস এখনো খেলে। কথা বলেন ঠিক কিনা? সমাজ নষ্ট হয়ে গেছে। এখন আবার এই তাস আবার কাগজের দিয়ে চলে না, এখন আবার অ্যান্ড্রয়েডে চলতেছে। কথা কন না কে? আজকে সব দোলাই দিয়ে যাবো একবারে, হয় দাওয়াত দেন আর না দেন, কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে পাবজি, ফ্রি ফায়ার, তারপরে আবার এই যে রাস্তা দিয়ে আসলি পারে অনেক যুবকরা কয়, ভাই বন্ধু একটা গুলি দাও তো, এটা নে মারো, ডাইনে মারো, ডাইনে মারো। আমি বলছি কিরে কাহিনী কিরে, গাড়ি নিয়ে যাচ্ছি, ডাইনে কি হইলো? আছে কিনা কথা বলেন? সারা রাত পরে এরম ভাবে ফেসবুক ইন্টারনেটের মধ্যে যুবকরা মাতোয়ারা আছে। তারপরে দেখা যায় যে আপনারা ধরতে পারবেন, আমি আজকে বলে দেই, যার হয়তো অল্প সময় মাহফিল চলবে, 12টা হারে 12:15 হয়ে গেছে, কখন সময় চলে যায় আমি জানি না। অনেক সময় আমি সময় বিলে অত তাকিদ দেই না, সুতরাং আপনারা দেখতে পারবেন। এই ফুস করে একটা মিস কল দিলি দেখেন গ্রুপ করে উঠে যাবেনি, ওই গ্রুপটাই আলাদা। কথা কন না কেন? ওবেই টাই নিয়ে ধরবেন, তাই নিয়ে ধরবেন। আমি মাহফিল করতে গিয়েছিলাম আপনার রাজশাহী গোদাগাড়িতে, গত কয়েকদিন করে আসলাম। এখন ওই যে ইমান নাম, ওই ব্যক্তির নামই ইমান। এখন বউ ডাক দিয়ে বলতেছে, এই যে তুমি খালি নামাজও পড়ো না, ওয়াজও হনো না, বাড়ির কাছে মাহফিল হচ্ছে, আচ্ছা ওটি পয়সা কিছু শোনা যায় না। বলে আচ্ছা যাই, তুমি এত মতেই কইতে চাও যাই, আল্লাহর কি কাম। আল্লাহ বলার থেকে ওই ইমাম সাহেব আবার ওই ওয়াজি দৌড়ছে। বলে ভাই আমাদের ইমানের কিন্তু অবস্থা খারাপ। উনি কইতেছে কে? আমি আইসি আমার পাইলাম না, আমি আর কি খারাপ গিরি হইলাম রে। এরপরে আবার মাওলানা সাহেব ডাকতে বলতেছে, আমাদের ভিতর থেকে যেন ইমান যেন না যাইতে পারে, অমনি কাঁচা দেওয়ার কাম সারা। বলে আমি আর হেরে থাকবো না, কাঁচা দিয়ে বলতেছে আর ওয়াজি তো হয়ে যাবে, এত কখন মানে আমাকে মেরে হেলা দেয়। আসলে কি বুঝেছে? কথা বলেন। কিন্তু আমার মাওলার কাছে, আমার আল্লাহর কাছে দামিটাকে দেখেন। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি হলো মুত্তাকিন, পরহেজগারওয়ালা, আল্লাহওয়ালা। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। না মিথ্যা কথা বলতেছি? এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া দরকার আছে কিনা? সালাম দিবে, আসসালামু আলাইকুম। আবার সালামের স্টাইল হয়ে গেছে কি সামাইকুম। আবার অনু কয় আলাইকুম, সামাইকুম তুমু মারো, আলাইকুম তুমুও মারো, ঠিক কিনা কথা বলে? আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক একটা বাক্য বলবে, 10টা করে নেকি তার জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার বলতেও পারেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া ফিরদাউস, এতটুকুও বলতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সালাম দাতা, সালাম গ্রহণ করনেওয়ালা, উভয়ের প্রতি রহমত বরকত আল্লাহ পাক উপরে মাথার উপরে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো, আমার এটা ইসলামিক গান, আমি এটা নিজে বানাইছি, এটা নিজে আমি লিখেছি। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আচ্ছা, ইংরেজি যদি আমার এই যুবক ভাই করে যদি ই দেয়, বার্তা দেয়, বোঝেন তো, খবর দেয়, মাই ডিয়ার ফ্রেন্ড আই লাইক ইউ, আই লাভ ইউ। আচ্ছা বলেন তো, যুবক তখন খালি মুসকে মুসে হাসবে, আমার বান্ধবী কি সুন্দর লেখছে রে, আর মানে কি লেখবে, ভিতরে যাই, কথা কন না কেন? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা সাই, কথা কন না কে? রাস্তাঘাটের কত মিয়া বড় বড় চাই, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, কথা বলেন ঠিক কিনা? আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, পোলা মাইয়া জোয়ান বউরা ব্যাগও মিলে চায়, কথা বলেন ঠিক কিনা? আবার জীবনে বাপ দাদা কোনোদিন হিন্দি ছবি দেখে নাই, যা কয় কি ছায়া ছবি লাগাইছে, বোন ধরো তো, চাষটালে যায়, চাষটা যা করছে কি লাগাইছে, কয় ছায়া ছবি, মান্নার ছবি লাগাইছে, কয় বোন ধরো তো, হিন্দি লাগাও তো, হিন্দি লাগাও। হাওয়াল পাল বসে না, কি সব ছবি দেখাইছে, তাই কয় না? ওরে নুনান্তি যার পান্তা ফুরায়, হ্যাঁ গো ঘরে টিভি, ওরে কাজ নাহি করে বগিচায় হিন্দি ছবি। ওরে কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, পোলা মাইয়া জোয়ান বউরা ব্যাগও মিলে চায়। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, পোলা মাইয়া জোয়ান বউরা ব্যাগও মিলে চায়। একবার ঝংকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি, যদি আপনার ঘরেতে টিভি থাকে, আপনার ঘরেতে যদি আপনার এরম ভাবে সিনেমা থাকে, আমি বলতেছি আপনার টিভিটা না জায়েজ আছে, কিন্তু আপনার ভালোটা দেখতে হবে, আপনার কোরআন তেলাওয়াত দেখতে হবে, এরপরে আপনার গজল শুনতে পারবেন, বিভিন্ন উলামায়ে কেরামের ওয়াজ শুনতে পারবেন, এরপরে মাসলা মাসালের বিষয়টা আপনি শিখতে পারবেন, কিন্তু অশ্লীল গান শোনা যাবে না। কথা কন? আপনারা বোঝেন নাই, মাজা লেগে গেছিল কি ছেড়াইলেন, খালি আপনারা মনে করেন যে এইদিকে মনে হয় বাচ্চু আনসারি আছে, কথা কন না কে? বাচ্চু আনসারি একটা মাহফিলে উঠে যায়, সমানে যা কয় চলে আসলো, কন্ত ধরে লিয়ে আসে না, সোতাক যাইবেরই দেয় না, কোলা যাও কোনে, একে হেই মাহফিল পাইছে, হ্যাঁ বসা লাগবি, কয় না? আবার কয় একের ওয়াজ হচ্ছে, একের ওয়াজ, একের ওয়াজ, কি বলে কিনা কথা বলেন? আমার মুসলমান ভাইরা, আপনাদের পান খুলে ওয়াজ শোনানো যাইতো, কিন্তু রাত হয়ে গেছে, আমি আর আগাইতে পারবো না। তবে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে